সুপ্রভাত। আজকে যে জায়গা থেকে আমরা ভিডিওটা শুরু করতে চলেছি এটি হচ্ছে নৈহাটি, উত্তর 24 পরগনার একটি বিখ্যাত শহর। নৈহাটি বিখ্যাত তার প্রধানত কারণ হচ্ছে আমাদের সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি এই নৈহাটিতেই। তার সঙ্গে সমরেশ বসু, কেশবচন্দ্র সেন, হরপ্রসাদ শাস্ত্রী এনারাও এই নৈহাটিরই। গানের দিক থেকে বলতে গেলে শ্যামল মিত্র এবং আজকালকার রাঘব চ্যাটার্জি এনাদেরও বাড়ি হচ্ছে এই নৈহাটিতে। নৈহাটি বিখ্যাত আরেকটি কারণে, সেই কারণটি হচ্ছে বড়মার কালী পুজো। ভিডিওর থাম্বনেলে আপনারা বুঝে গেছেন যে আজকে কোথায় যেতে চলেছি আপনাদেরকে নিয়ে। সেটি হচ্ছে কাশীপুর উদ্যানবাটি এবং বেলুড় মঠ। তো নৈহাটি স্টেশন থেকে আমরা ট্রেন ধরে যাব দমদম পর্যন্ত, ফের দমদম থেকে দমদমের স্টেশনের পেছন থেকে অটো ধরবো, অটো ধরে চিড়িয়া মোড়, ফের আবার চিড়িয়া মোড় থেকে অটো ধরবো, চেঞ্জ করবো অটো চেঞ্জ করে সোজা কাশীপুর উদ্যানবাটি। তো আমাদের সাথে এই ভিডিওতে জুড়ে থাকুন, আশা করি ভিডিওটা ভালোই লাগবে। চলুন আজকের জার্নি শুরু করা যাক। তো নমস্কার বন্ধুরা, আজকে যে জায়গায় নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে কাশীপুর উদ্যানবাটি আমাদের রামকৃষ্ণদেবের। তো এটার হিস্ট্রিটা কিছুক্ষণ পরে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই আমি বলে দিচ্ছি। তো জুড়ে থাকুন আমাদের সাথে, আপনাদের সবারই চ্যানেল, যার নাম হচ্ছে অসম ট্রাভেলার। এটি হচ্ছে সময় তালিকা কাশীপুর উদ্যানবাটির, কোন সময় আপনারা মন্দিরের ভেতরে ঢুকতে পারবেন সেই সময়টা এখানে লেখা রয়েছে। গরমের দিনের আলাদা সময়, ঠান্ডার দিনের আলাদা সময়, মাস হিসেবে ভাগ করা রয়েছে। আপনারা একটু কাইন্ডলি পজ করে দেখে নিতে পারেন। এই সেই বিখ্যাত আম গাছতলা, যার ইতিহাসটা কিছুক্ষণ পরেই আপনারা শুনতে পারবেন। কাশীপুর উদ্যানবাটি বা রামকৃষ্ণ মঠ কাশীপুর হল রামকৃষ্ণ মঠ ও মিশনের একটি শাখা কেন্দ্র। এই কেন্দ্রটি উত্তর কলকাতা কাশীপুর অঞ্চলে অবস্থিত। রামকৃষ্ণ পরমহংসদেব 1885 সালের 11ই ডিসেম্বর থেকে 1886 সালের 16ই আগস্ট তার প্রয়াণ শেষ দিন পর্যন্ত কাশীপুর উদ্যানবাটিতে বাস করেছিলেন। এই মঠের বাগানে একটি আম গাছ তলায় দাঁড়িয়ে 1886 সালের 1 জানুয়ারি তিনি তার গৃহস্থ শিষ্যদের আশীর্বাদ করেছিলেন। এই ঘটনার স্মরণে প্রতি বছর 1 জানুয়ারি কল্পতরু উৎসব পালিত হয়। কাশীপুর উদ্যানবাটি একটি দোতলা বাড়ি। দোতলায় যে ঘরটিতে রামকৃষ্ণ পরমহংসদেব থাকতেন সেটি এখন এই বাড়ির প্রধান উপাসনালয়। একতলায় দ্বিতীয় একটি উপাসনালয় এবং সারদা দেবীর প্রথম মন্দির রয়েছে। রামকৃষ্ণ সংঘ কাশীপুর উদ্যানবাটি বিশেষ গুরুত্বপূর্ণ একটি মঠ, কারণ এই বাড়িতেই রামকৃষ্ণ পরমহংসদেব তার সন্ন্যাসী শিষ্যদের সন্ন্যাস গ্রহণ ও সংঘবদ্ধভাবে জনসেবা কাজের উদ্বুদ্ধ করেছিলেন, যা বাস্তবায়িত করতে পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিষ্ঠা করেছিলেন।
এই চলে এলাম বরানগর কুটিঘাট লঞ্চ ঘাটে। আমরা কাশীপুর উদ্যানবাটি থেকে এবার যাব হচ্ছে বেলুড় মঠে, তাই কাশীপুর উদ্যানবাটি থেকে অটো ধরে সোজা এই বরানগর কুটিঘাট লঞ্চ ঘাটে এলাম। এবার লঞ্চ ধরে সোজা ওপারে বেলুড় মঠে। তো আসুন লঞ্চ ঘাটটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এই বরানগর কুটিঘাট যে লঞ্চ ঘাটটি রয়েছে ঠিক এর উল্টো দিকেই কিন্তু বেলুড় মঠ। বেলুড় মঠ সম্পর্কে আপনাদেরকে একটি ছোট্ট তথ্য জানিয়ে রাখি। বেলুড় মঠ হল শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান। 1897 সালে পাশ্চাত্য থেকে কয়েকজন অনুগামী সংগ্রহ করে কলম্বো প্রত্যাবর্তন করেন স্বামী বিবেকানন্দ। এরপর ভারতে ফিরেই তিনি দুটি মঠের গোড়াপত্তন করেন। একটি আলমোড়ার নিকট হিমালয়ে অবস্থিত মায়াবতীতে অদ্বৈত আশ্রম ও অপরটি কলকাতার সন্নিকটস্থ বেলুড়ে রামকৃষ্ণ মিশন। এই মঠ দুটোই স্থাপনের প্রাথমিক উদ্দেশ্য ছিল রামকৃষ্ণ মিশনে যোগদানে ইচ্ছুক যুবকদের গ্রহণ ও প্রশিক্ষণ এবং তাদের মিশনের কাজকর্মের উপযুক্ত করে তোলা। এই বছরই দুর্ভিক্ষের সময় জনসেবার মাধ্যমে মিশনের কাজের সূচনা হয়। বিশ্ব ধর্ম মহাসভায় ভাষণদানের আগে পরিব্রাজক জীবনে স্বামী বিবেকানন্দ ভারতের বিভিন্ন অঞ্চলে পর্যটন করেছিলেন। এই সময় তাজমহল, ফতেপুর সিকরি, দেওয়ানি খাস, রাজপুতানার প্রাসাদ এবং মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু, কর্ণাটক ও অন্যান্য অঞ্চলের প্রাচীন মন্দিরগুলি দর্শন করেন। যুক্তরাষ্ট্র ও ইউরোপ ভ্রমণের কালে সেই অঞ্চলের আধুনিক, মধ্যযুগী, গথিক ও রেনেসাঁ স্থাপত্যের বৈশিষ্ট্যগুলিও অবগত হন। কথিত আছে এই সকল স্থাপত্যের সংমিশ্রণে স্বামী বিবেকানন্দই বেলুড় মঠ স্থাপনের পূর্ব পরিকল্পনা রচনা করেছিলেন। স্বামী বিবেকানন্দের পরিকল্পনা অনুযায়ী তার সন্ন্যাসী ভ্রাতা ও শ্রী রামকৃষ্ণদেব পরমহংসের অপর সাক্ষাৎ শিষ্য স্বামী বিজ্ঞানানন্দ মন্দিরের নকশা প্রস্তুত করেন। বিজ্ঞানানন্দ পূর্বাশ্রমে ছিলেন সিভিল ইঞ্জিনিয়ার। 16 মার্চ 1935 সালে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। প্রখ্যাত ইঞ্জিনিয়ার ও শিল্পপতি স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে মার্টিন বার্ন অ্যান্ড কোম্পানি এই বিরাট মন্দিরটি নির্মাণ করেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং এইরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকের মতো নমস্কার। দেখা হচ্ছে এরপরে অন্য কোনো ভিডিও অন্য কোনো জায়গায়।